এটা মাঝখানে একটা রাজপুত্রকে আমরা দেখতে পাচ্ছি। এই পর্যন্ত যে পরিমাণ পুজো দেখেছি সবগুলোর মধ্যে এই পুজো মণ্ডপের থিমটাই মনে হয় সবচাইতে আকর্ষণীয় করে সাজানো হয়েছে। মানে ভিতরে এত পরিমাণ কারুকার্য করছে সেটা আপনি না দেখলে শহরের মতো করে সাজানো হয়েছে, বুঝতে পারবেন না। ছোট এই দ্বারটা দিয়ে মানে প্রবেশদ্বারটা দিয়ে ঢুকতে হবে। চট্টগ্রাম শহরের শারদীয় দুর্গোৎসব, আর এটা ছিল হাজারী লেনের পুজো। দেখছিলাম চট্টগ্রাম শহরের শারদীয় দুর্গোৎসব, আর এই মুহূর্তে আছি লালদিঘির পাড়ের পশ্চিম পাড়ের, যেটা কালীবাড়ি বলে থাকেন। তো কালীবাড়ির পূজা মণ্ডপে, তবে মণ্ডপটা যদিও একটু ছোট, তবে খুবই সুন্দর করে, ছোটর মধ্যে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। চারপাশে অনেকগুলো প্রতিমূর্তির মুখগুলো দেখা যাচ্ছে, এবং দুর্গা প্রতিমা হচ্ছে এই যে একেবারে মাঝখানে, এবং সামনে আরও একটা ছোট প্রতিমূর্তি দেখা যাচ্ছে। এবং উপরের মানে লাইটিংটা যদি বলি, একেবারে রাজবাড়ির মতো করে সাজানো। এবং আমি যে পাশে দাঁড়াইছি এখানেও কিছু একটা আছে, যদিও আমি একবার কাছে থাকার কারণে ব্যাপারটা দেখতে পারছিলাম না, বাট দূর থেকে দেখতে সম্পূর্ণ পুজো মণ্ডপটা অনেক সুন্দর লাগছে। রাতের বেলা যখন লাইটিং করা হবে তখন অসাধারণ লাগবে। ঘাট ফরহাদ বেগ মাতৃ আরাধনা প্রাঙ্গণ, আর এই পুজোটার থিম হচ্ছে কাঠপুতলি। আমি প্রথমবারের মতো কোনো পুজোর থিমের নামটা দেখতে পেলাম, এবং এর আগেও যেই পুজোগুলো দেখছি ওইগুলোতে আসলে থিমটা দেখতে পাইনি। এটার থিম হচ্ছে কাঠপুতলি। তো যেমনটা বাইরের থিমে লেখা ছিল কাঠপুতলি, অর্থাৎ কাঠের মূর্তি, এরকমই বোঝানো হয়েছে। এবং দুর্গা প্রতিমাটাতেও কাঠের মূর্তির ছোঁয়া দেখা যাচ্ছে, এবং এখানেও মানে পুতুল নাচের যেই শেপটা থাকে ওরকমই কিছু একটা প্রেজেন্ট করা হয়েছে। এবং ডান পাশে এবং বাম পাশে, বাইরে থাকলে অবশ্যই বুঝতাম না যে ভিতরটা এত সুন্দর করে সাজানো হয়েছে। বাইরে থেকে মনে হচ্ছিল যে হয়তো বা সাদামাটা কোনো একটা পুজোর মণ্ডপ, কিন্তু ভিতরটা দেখেন খুবই পরিপাটি, খুবই সুন্দর। পুজোর থিমটা ছিল কাঠপুতলি। আর যেসব পুজোর থিম আমি বলতে পারছি না, যদি আপনারা কেউ জেনে থাকেন যে পুজোর থিমগুলো কী ছিল আমাকে অবশ্যই জানাবেন। আমি সবগুলো থিমের লেখাটা আসলে বাইরে দেখতে পাচ্ছিলাম না, তো এই থিমটা আমার বাইরে চোখে পড়লো বিধায় বলতে পারছিলাম। কাঠপুতলি ছিল এই পুজোর চিন্তাধারা বা পুজোর থিম। রাতের ভিড়ে যদিও আসা এখানে সম্ভব হবে না, তাই দিনের বেলা এসেছিলাম। আর এই সময়েও প্রচুর পরিমাণে ভিড় এখানে দেখা যাচ্ছে। এবং এই যে সামনের রাস্তাটা, একবার টেরিবাজার থেকে হাজারী লেনে আসার রাস্তাটা এখন থেকে কিন্তু মানুষে পরিপূর্ণ। শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা সবাইকে। আর এই মুহূর্তে আছে চট্টগ্রাম শহরের হাজারী লেন দুর্গা পুজোতে। আর থিমটা দেখাচ্ছিলাম, চারপাশটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে। এটা একটা স্বর্গপুরী বলতে পারেন। আবার এই দিকেও একটা দুর্গার প্রতিমূর্তি এবং অসুরও একটা দেখা যাচ্ছে। এবং সবচাইতে আকর্ষণীয় ছিল মাঝখানেই যে রাজপুত্রটা করা হয়েছে, এদিকেও অনেকগুলো প্রতিমূর্তি। এটা মাঝখানে একটা রাজপুত্রকে আমরা দেখতে পাচ্ছি, ঘোড়ার পিঠে চড়ে আছে, এবং পিছনে হচ্ছে দুর্গার প্রতিমূর্তি। এদিকে একটা বিষ্ণু মূর্তিও দেখা যাচ্ছে, এবং এই তো সামনের দুর্গার প্রতিমা। এবং এই পাশটা সম্ভবত শহরের মতো করে সাজানো হয়েছে, এটা কোনো একটা শহরের মতোই মনে হচ্ছে। আর পূজার থিমটা যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। দেখছিলাম চট্টগ্রাম শহরের শারদীয় দুর্গোৎসব, আর এটা ছিল হাজারী লেনের পুজো। পুজোর থিম দ্বারকা। আর এই মুহূর্তে আছি শিববাড়ি সার্বজনীন দুর্গোৎসব 2025 ফিরিঙ্গি বাজার, অর্থাৎ ফিরিঙ্গি বাজার শিববাড়ি নামে পরিচিত সেই দুর্গা উৎসবে আছি। এবং দ্বারকা হচ্ছে থিম, প্রবেশদ্বারটা এরকম, উপরে একটা কৃষ্ণের সুন্দর একটা প্রতিমূর্তি দেখতে পাচ্ছি। এবং ভেতরের থিমটা আমার সবচাইতে বেশি সুন্দর লাগছে। এই পর্যন্ত যে পরিমাণ পুজো দেখেছি সবগুলোর মধ্যে এই পুজো মণ্ডপের থিমটাই মনে হয় সবচাইতে আকর্ষণীয় করে সাজানো হয়েছে। মানে ভিতরে এত পরিমাণ কারুকার্য করছে সেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। ছোট এই দ্বারটা দিয়ে মানে প্রবেশদ্বারটা দিয়ে ঢুকতে হবে, এবং ডানে বামে চারপাশেই যেদিকেই তাকান না কেন সৃজনশীলতার ছোঁয়া আপনি দেখতে পারবেন। এবং দুর্গা প্রতিমা সামনেই অদূরে দেখতে পাচ্ছেন। এবং এটা ছিল প্রবেশদ্বার।
প্রবেশদ্বারের ভিতরে ঢুকে তো প্রতিমা দেখতে পাচ্ছেন এবং চারপাশে হচ্ছে বিভিন্ন কারুকাজে অনেকগুলা চিত্রকর্ম তুলে ধরার চেষ্টা করেছে। এখানে একটা শিবের প্রতিমূর্তি দেখতে পাচ্ছি এবং আমরা দুপাশে দুটো রাস্তা রয়েছে আসার। তবে আমার সবচাইতে সুন্দর লেগেছে যদি পারেন মানে একটু খোলামেলা পরিসরে ঘুরে যাবেন, তবে রাতের বেলা এই পুজো মণ্ডপগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকবে, সেটা আমি একেবারে গ্যারান্টি সহকারে বলতে পারছি। আবার যেখান থেকে প্রবেশ করেছিলাম সেখানেই চলে এসেছি। কৃষ্ণের প্রতিমূর্তিটা তো দেখালাম, আসলে অনেক কিছু প্রেজেন্ট করার চেষ্টা করেছে এই থিমটাতে। ভিড়টা একবার দেখেন, আমি একেবারে টেরি বাজারের মুখে আছি আর ভিতরটা পর্যন্ত সম্পূর্ণই মানুষে ঢাকা। আর ভিতরে বা সন্ধ্যায় কি অবস্থা হতে পারে একবার চিন্তা করে দেখেন। ছিলাম চট্টগ্রাম শহরে শারদীয় দুর্গোৎসব আর এই মুহূর্তে আছে আমি টেরি বাজার সংলগ্ন পুজোগুলো দেখছিলাম। আর প্রচুর পরিমাণে ভিড় তো লেগেই রয়েছে। যারা রাতে পুজো দেখতে আসছেন তারা জ্যামের ব্যাপারে একটু জেনে শুনেই আসবেন। এই রাস্তাটা ছোট হওয়ার কারণে অতিরিক্ত জ্যাম কিন্তু হয়ে যায়। আর যাদের দেখতে পাচ্ছি সবাই কিন্তু দিনের বেলায় পুজো দেখে যাচ্ছেন, যেহেতু রাতে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায় এইসব পুজো মণ্ডপগুলোকে। তো রাতের বেলা যারা পুজো দেখতে আসছেন তারা সেটা মাথায় রেখেই পুজো দেখতে বের হয়।